হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি, তবু একটু ঠান্ডা লেগেছে, জ্বর এসেছিলো তো, জ্বর সেরে গেছে, ঠান্ডা আছে একটু, সেই জন্য কথাগুলো নাকে উঠে গেছে, তাই এইভাবেই কথাটা বলছি। এখন বাজে রাত 11টা। বন্ধুরা, আপনারা বলবেন দিদি রাত 11টার সময় কী সব করছেন বলুন তো, না ঘুমিয়ে? হ্যাঁ ঠিকই, আমি এগুলো করছি কারণ কালকে শনিবার, আমাকে যেতে হবে বাবার বাড়ি। আজকে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারলাম না, তো কালকে আমাকে অবশ্যই যেতে হবে। কেননা সোমবার হচ্ছে শ্রাবণী মেলার দ্বিতীয় সপ্তাহ, তারকেশ্বর। তো সেই মেলাটা আমাকে একটু দেখতে যেতে হবে। মা বাবা সবাই, বোন টোন সবাই আসতে বলছিল, তো আমি যেতে পারলাম না। আগে থেকে এই মেলাটাতে যেতে হবে, কারণ এই মেলাটাতে ওখানে ভক্তদের আমাদের খাওয়া দাওয়া দিতে হবে, সেজন্য এটা একটা প্রোগ্রাম হয়েছে, সেই জন্যেই এই যাওয়া আর কি। নইলে এই বৃষ্টির মধ্যে কী করতে যাব বলুন? তো দেখুন, এই নাইটিগুলো আমার সেলাই করা ছিল না, এগুলো সেলাই করে নিলাম। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, রাত তো অনেক হয়েছে, এখন 1টা বেজে গেছে জানেন তো। তো দুটো শাড়ি নেব, দুটো নাইটি নেব, আর কি নেব? আর কিছুই নেব না। আর এই টুকটাকি জিনিসপত্র কয়েকটা, দেখুন এই শাড়ি দুটো নেব। কেমন হয়েছে বলুন তো? শাড়ি দুটো পুরনো হয়ে গেছে, নতুন না, তবুও বলছি কেমন লাগছে শাড়ি দুটো বলুন তো। এই দুটো শাড়ি পরে মাঝে মধ্যে 2-1টা ছবি তোলা আছে, আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারবেন। আর এই ব্যাগটাতে আছে আমার ছোটো ছেলের জামা কাপড়, ও গুছিয়ে নিয়েছে। তো সকাল তো হলো, আজ শনিবার তো বার তো হতে হবে, বার হব 9টা বেজে গেছে এখন। তো 11টার দিকেই বার হব। তো কাজকর্মগুলো সেরে নিলাম, স্নান সেরে রান্নাঘরে এসে দুটো রান্না চাপিয়ে দিতে হবে, কেননা বড় ছেলেটা তো যাবে না, ও থাকবে বাড়িতে, আর আমাদেরও একটু খেয়ে দিয়ে বার হতে হবে। বাড়িতে আর সবাই আছে, ওর ঠাকুমা সবাই আছে, ওদের কাছেই থাকবে। তো যেতে চাইছে না, যখন রান্না করে দুটো খাইয়ে দাইয়ে দিয়ে যাই। ওরও জ্বর এসেছিল, জ্বরটা ছেড়েছে, তো ওষুধগুলো চলছে, সেভাবে বুঝিয়ে দিয়ে গেলাম। তো থাকছে বাড়িতে, তো আমি রেডি হয়ে গেছি, ওই দেখুন ও বাড়িতেই আছে বসে থাক। ওর ছবিটা তুলছিলাম বলে ও একটু রাগ করছিল। তো চলুন, রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়ি। দেখুন কত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে। ওই যে আমার ছোটো ছেলে আর আমি যাব। তো টোটো চলে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, চলুন টোটোতে উঠি। টোটোতে উঠে পড়লাম। তারপরে যিনি টোটোওয়ালা, তিনি হয় আমার দেওর। বলছে তুমি কোথায় যাচ্ছ বলো তো বৌদি, এত বৃষ্টিতে ভিজে ভিজে? আমি বলছি কোথায় আর যাবো, যাচ্ছি তারকেশ্বর। বলছে ও, কতদিনের ট্যুর? আমি বলছি ট্যুর 4-5 দিনের মতো, বাবার বাড়ি তো ওখানে, ও তো জানে। বলছে ও আচ্ছা। তো চলে এলাম বাস স্ট্যান্ডে, এবার ওয়েট করছি বাসের জন্য তো ওয়েট করছি, কিন্তু আমাকে তো একটু মিষ্টি নিতে হবে। তো মিষ্টির দোকানের সামনে চলে এলাম, এই দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। কি মিষ্টি নিলাম সেটা দেখানো হলো না, নিয়েছি কালাকাঁদ, কেননা ওখানে বাস চলে এসেছিলো, সেজন্য আর বন্ধুদের মিষ্টিটা দেখানো হলো না। তো বাসে উঠে পড়লাম, বাসটা ছিল সুপার, অথচ সুপার বাসটা সুপারের মতোই চলেছে। অবশেষে চলে আসলাম কৃষ্ণনগর। এখানে কৃষ্ণনগর আসতে আমাদের চাপড়া থেকে মাত্র 35 মিনিট সময় লাগলো। তো দেখি চলুন আমাদের সে বাসটা খুঁজে বার করি, তারকেশ্বরের বাস কোথায় আছে। ওই যে কৃষ্ণনগর টু তারকেশ্বর, চলুন উঠে পড়ি। বাসটা পুরোই ফাঁকা, খুব সুন্দরভাবে সুন্দর জায়গায় সিট পেয়ে গেলাম। আমি বাসে উঠলে কিন্তু আমি কেবিনেই বসি, তো আজকেও কেবিনে বসে পড়লাম। এই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য, দেখে নিন। আমাদের কৃষ্ণনগর শহরের ঐতিহ্য এটাই। আর এই কৃষ্ণনগরে এলেই, শুধু কৃষ্ণনগর বলে না, কৃষ্ণনগরেই বেশি সম্ভবত আমার এটাই মনে হয় যে কেমন যেন ইতিহাস ছড়িয়ে আছে চারিদিকে, আমি ইতিহাসের গন্ধ পাই। সেই জন্য আমার কৃষ্ণনগরে এলে আমার ভীষণ ভালো লাগে। তো এবার আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে যাচ্ছি। হ্যাঁ দেখুন, চারিদিকে বন্যা হয়ে গেছে, কিন্তু তবে আমাদের ওই দিকটাই কিছুই হয়নি, এদিকটাই চারিদিকে জল। চলে এসেছি আমরা কৃষ্ণনগর ছাড়িয়ে, এবার আমরা নবদ্বীপের রাস্তায় উঠছি। এদিকটাই গরু বেশ চাষ হয় বোধহয় বেশি, চাষিরা এখন পাট কাটছে।
জয় মহাপ্রভু। আমরা উঠবো এখন গৌরাঙ্গ সেতুতে। চলুন দেখি মা গঙ্গাটাকে, দু চোখ ভরে দেখে নিই একটু। অনন্ত অসীম, যার না আছে আদি, না আছে অন্ত। একটা সাইডে আমি তো আমাদের দেখাতে পারবো বন্ধুদের, কারণ আমি এই সাইডটাই বসে আছি। ওই সাইডেও আমি যেতে পারবো, কিন্তু ওই সাইডটা আমি দেখাতে পারবো না। এই কারণে আমার একটা সিট নিয়ে বসলে আর উঠতে ভালো লাগে না, কারণ বাসটা তো ফাঁকাই ছিল। দুই পাশে ছবি করা যেত, কিন্তু আমি ইচ্ছে করেই করিনি। দেখে নিন, যেমনি জোয়ার তেমনি বন্যার জলে মিশে উত্তাল হয়ে গেছে গঙ্গা। চারিদিকে জলে দেখুন কি প্লাবিত হয়ে আছে, বন্যা হয়ে গেছে। এই যে আমরা বর্ধমান ঢুকছি, বর্ধমানের রাস্তা এটা। বন্যা হয়ে গেছে, চাষের জমিগুলো দেখুন জলে ভর্তি হয়ে গেছে। সব ধানগুলো ডুবে যাচ্ছে জলের মধ্যে, নষ্ট হয়ে যাবে ওগুলো। কি পরিমাণে বন্যা হয়েছে দেখে তো নদী সমুদ্র মতোই মনে হচ্ছে, এত পরিমাণে জল। চারিদিকেই শুধু সবুজ আর সবুজে ভরা, আর সেই সবুজে ভরা জায়গাগুলো এই জলে পূর্ণ করে দিয়েছে একদম। তো আমাদের বাসটা ভীষণ জোরে ছুটছিল, আমার ভীষণ ভালোই লাগছিল, কারণ ফাঁকা বাস, ফাঁকা রাস্তা, কি মজাই না লাগে চলতে, তাই না? রাস্তায় চলতে গেলে আমি এগুলো ভীষণভাবে উপভোগ করি, আসলেই ভালো লাগে আমার এগুলো। আমরা এটা এলাম মেমারি বাস স্ট্যান্ড। মেমারি বাস স্ট্যান্ডে 5 মিনিট বাসটা দাঁড়ালো। তো এই জায়গাটা ছাড়িয়ে এসেই দেখছি এই যে তারকেশ্বরের ভক্তরা এখানে দাঁড়িয়ে আছেন, স্বামী বিবেকানন্দ। ওই মেমারি বাস স্ট্যান্ড ছাড়িয়ে এসেই আর একটা বাস স্ট্যান্ড, এটা নামটা আমি ঠিক জানি না। তো আবার চলতে শুরু করলাম। এই রাস্তাটাও ছিল খুব সুন্দর। এটা হচ্ছে মশাগ্রাম। এই যে আমার বাস টম্পা। তো চলুন চলি। এই রাস্তাটা দিয়ে যাবার সময় দেখুন ভালো করে, এই যে বাড়িঘরগুলো আছে না রাস্তার ধারে, তার ওই পাশটায় বাড়িঘরের পেছনের দিকে উঁচু টিলা আছে, আর ওই টিলার উপর দিয়েই আছে সুন্দর মেঠো রাস্তা। সেটা খালি চোখে দেখা যায়, ক্যামেরাতে ধরা পড়ে না, সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। যাবার সময় যদি একবার চেষ্টা করব, যদি পারি তো আপনাদের দেখাবো। তো অবশেষে আমরা ঢুকছি তারকেশ্বর। এই যে তারকেশ্বরে ঢুকে পড়েছি। উফ, কি একটা আনন্দ হচ্ছে মনের ভেতর। অবশেষে ইয়েস, তারকেশ্বর। কি আনন্দ যে লাগছে, কতদিন পর এলাম আবার। তারকেশ্বর বাস স্ট্যান্ডে ঢুকছে। জানেন বন্ধুরা, আমি যখন এই ভিডিওটা এডিট করতে বসেছি তখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। চলে এসেছি বাস স্ট্যান্ডে। নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো। তারকেশ্বর বাস স্ট্যান্ড। হ্যাঁ, নেমে পড়েছি। এ দেখুন, আই লাভ তারকেশ্বর, এই জায়গাটা দেখুন। তো আমরা হেঁটে চলছি বাস স্ট্যান্ড ছাড়িয়ে। আমরা যাব রেলওয়ে স্টেশনের ওই সাইড থেকে টোটো ধরবো। এই যেই হচ্ছে তারকেশ্বরের ঐতিহ্য দোকান। আমরা রেলওয়ে ওভারব্রিজের উপর উঠব, কারণ তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে টোটো করে গেলে ওখানে ভাড়া বেশি নেয়, সেজন্য এদিক দিয়ে ঘুরে এলাম। এই যে ছোট্ট শিবের দল আমাকে বলছে কি, ও মাসি তুমি ছবি তুললে কেন, আমাদের পয়সা দাও। আমি বলছি বাবা পয়সা তো খুচরো এখন নেই, কি করব। বলছে ঠিক আছে তাহলে যাও। ভালো লাগছিল বেশ ওদেরকে দেখে। এই যে তারকেশ্বর স্টেশনটাকে একটু দেখে নিন, ফাঁকা, একদম ফাঁকা। পূর্ণ হবে রবিবার রাত থেকে শুরু করে সোমবার রাত দিন একদম পরিপূর্ণ হয়ে থাকবে যাত্রীতে।
তো নেমে পড়লাম আমরা। নেমে পড়তেই দু একজন ভক্তের সাথেও দেখা হয়ে গেল, এই দেখুন। তো এবার আমরা ওই সাইডে গিয়ে একটা টোটো দেখব। এখানে পুলিশ ছিল তো ওই জন্য আমার ভিডিওটা করতে ভয় করছিল, তো করে নিলাম। সব পা দেখা গেল। ওই যে টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকেই উঠে পড়বো একটা টোটোতে। উঠে পড়েছি। তো চলুন যাওয়া যাক এবার। চারিদিকে দোকানপাট, সমস্তই দোকানপাট। দুদিনের জন্য বাঁধা হয় এই দোকানপাটগুলো, আবার খুলে ফেলা হয়। তো খোলাই ছিল, এবার নতুন করে আবার দোকানপাট বাড়ছে। এই যে রবিবার আর সোমবারের জন্য, রবিবার থেকে এসে যাত্রীরা লাইনে দাঁড়াবে, সোমবারে জল ঢালবে, সেই জন্য। এত ঠান্ডা লেগেছে, গলাটা বন্ধ হয়ে আসছে। এই যে অবশেষে আমি পৌঁছে গেলাম। কোথায়? এটা হচ্ছে তারকেশ্বর পুলিশ স্টেশন। হ্যাঁ, এই পুলিশ স্টেশনের ওই সাইডে, পুলিশ স্টেশনের ডান সাইড দিয়েই যেতে হবে মন্দিরে। মন্দিরটা ভেতরের দিকে। আমি তো আজকে দেখাতে পারলাম না বন্ধুরা, অন্য একদিন দেখিয়ে দেবো এসে। আজকে সোজা আমার বাড়িতেই যেতে হবে, কেননা প্রচণ্ড খিদে পেয়েছে। দেখছেন তো, বাড়ি থেকে বেরিয়েছি সেই 11টার সময়, আর এখন 5:30 বাজে। তো চারিদিক দেখতে দেখতেই চলছিলাম। এই যে প্যান্ডেলটা নতুন হয়েছে আবার দুদিনের জন্য, আবার দুদিন হয়ে গেলেই, ভিড় কমে গেলেই আবার খুলে ফেলা হবে। এই হচ্ছে তারকেশ্বর ঢোকার মেন গেট। ভালো করে দেখানো গেল না, ভালো করে দেখানোর জন্য ভালো করেই ছবিটা পরে এসে তুলে আপনাদের আবার দেখাবো একটা ভিডিও করে। এখন বাড়ি যাওয়ার তাড়া, তো কারণ খিদে আছে পেটে, জানেন তো, সেই জন্যেই এত তাড়া। তো পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। এই যে চলে এলাম বাড়িতে। চলো এবার বাড়ি ঢুকি, দেখি দেখি কি করছে সব। ওই যে আমার তনরাম ঢুকে গেল বাড়ির ভেতর। ওই যে মা কি করছে, বোধহয় ছাগলের খড় নিতে এসেছে, তাই দিচ্ছে। তো আমরা ঘরেই ঢুকি। ও বাবা, ঘরে ঢুকেই দেখছি জানলার উপর একখানা কেন্দ্র, তার পেছনে একটা কি ঝিঙে গাছ লাগিয়ে রেখেছে আমার বাবা। এই হচ্ছে আমার ঘর। এক পাশে নেতাজি, এক পাশে ভগৎ সিং। কি অবস্থা ঘরের। ঘরটা এখন পরিষ্কার করতে হবে, বিছনাটা ঝাড়তে হবে, তারপরে শোয়া। এই হচ্ছে আমার মা, পাগলির মতো লাগছে আমার মাকে। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আমি এসে এই ঠাকুর ঘরে একটু প্রণাম করতে এলাম, তারপরে এলাম ছাদে। জামা কাপড় পরে ছাড়বো। বাবা কত বড় একটা গিরগিটি গো। এই হচ্ছে এটা ড্রাগন গাছ, 4 বছর আগে লাগানো হয়েছিল, সে আজও সেরকমই আছে। আমার অয়ন এসে একবার ভালো করে বেঁধে টেঁধে দিয়ে গেছিলো, তেমনই আছে। আর বড়ও হয় না, ফলও ধরে না। তবে অ্যালোভেরা গাছগুলো একটু দেখো কি মোটা মোটা হয়েছে। এ অনেক পুরনো, অনেক বয়সের। এই যে বন্যা দেখুন, চারিদিকে বন্যা হয়ে গেছে আমাদের এখানে। তবে আমাদের এই দিকটা কম, বর্ধমানের ওই দিকটা বেশি। আমি এখন ছাদের উপরেই দাঁড়িয়ে আছি। চারিদিকটা একটু বন্ধুদের দেখিয়ে দিই। সামনে ওই যে জঙ্গল মতো, ওই হচ্ছে আমাদের রাস্তা। এই হচ্ছে বাড়ি। নিশ্চয়ই তুলসী গাছ আছে, মানকচু। এই দুটো মানকচু গাছটা যা মোটা হয়েছে, দেখে লোভ লাগছিল। আর চালের উপরে যে চাল কুমড়ো হয়েছে অনেক। ওই যে রাস্তাটা দেখো। তো বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি তারকেশ্বর। দাঁড়িয়ে আছি এখন বাবার বাড়ির ছাদের উপর। এই যে কী যে ভালো লাগছে, ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমার। তো আমাদের এখান থেকেই মন্দিরের চূড়ার আলোটা রাত্রেবেলা দেখা যায়, কারণ এখান থেকে 1 কিলোমিটার দূরে, আর এদিকে ফাঁকা মাঠ, তো সেই জন্য চূড়াটার আলোটা দেখা যায় ছাদের ওপর থেকে। তো যদি রাত্রে বৃষ্টি না হয় তাহলে দেখাতে পারবো, বৃষ্টি হলে আর দেখাতে পারবো না। তো মন্দিরটা দেখাতে পারবো, সেটা অন্য কোনো একটা সময় যেতে হবে।